তো যাই হোক, আমার পূর্বে হযরত মাওলানা মোহাম্মদ হুসাইন সাহেব আলোচনা করছিলেন। এখন আমি এসেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য এক গোলাম। এই বাংলার জমিনে বিভিন্ন উলামা হাজরাতগণ কথা বলে, কারোর কথাই কিন্তু প্রবলেম হয় না। অমুক বক্তা আসবে, অমুক বক্তা আসবে, সব ঠিক আছে, কিন্তু তোমরা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে তোমরা দাওয়াত করো না। যদি দাওয়াত করো তোমাদের কিন্তু সভাটাকে ক্যান্সেল করতে হবে। এরকম রিপোর্ট আছে না নেই? জোরে বলেন, এরকম রিপোর্ট আছে না নেই? তৎকালীন সময় ফেরাউন, নমরুদ, হামান, কারুন ইসলামের যারা দুশমন ছিল, ফেরাউন শত চেষ্টা করেছিল হযরত নবী মুসার একটাও প্রোগ্রাম করতে দেবে না, কিন্তু শত বাধা উপেক্ষা করে আমার আল্লাহ ওই মুসা দিয়ে সারা পৃথিবীতে আল্লাহ ইসলামের রাজ কায়েম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম দুনিয়ার জমিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ওরাও চেষ্টা চালিয়েছিল এই দুনিয়ার জমিনে মুহাম্মদ আল আমিনের ইসলামের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু শত বাধা উপেক্ষা করে আমার আল্লাহ পাক আমার মুস্তাফার এই টিম করা বাতিটাকে সারা বিশ্বতে আলোকিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনও চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে, আর এখনো চেষ্টা করে এরাও ব্যর্থ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমান কারা বিরোধী করছে? আব্বাস সিদ্দিকীর বক্তব্য শোনা যাবে না, আব্বাস সিদ্দিককে আনা যাবে না। এই কথাগুলো কারা বলছে? উলামা হাজরাতদের কথা, হাক্কানি উলামা হাজরাতদের কথা। এই জোরে বলে, এটা কি কোনো হাক্কানি উলামা হাজরাতদের কথা? না, এটা তাদের কথা যারা হারামখোর, এটা তাদের কথা যারা গরিবদেরকে লুটে, এটা তাদের কথা যারা মানুষের উপরে অত্যাচার করে, এটা তাদের কথা যারা গরিবের হকটাকে মেরে খায়, এটা তাদের কথা। কারণ আমি হুসাইন কিন্তু বলতে পারি না হারামখোরের বিরুদ্ধে কথা, কিন্তু যেটা আমি হুসাইন বলতে পারি না সেটা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আমি হুসাইন বলতে পারি না সেটা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলে। আর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ওই বাতিলের বিরুদ্ধে কথা বলে বলে তো ওজন্য বাতিল সহ্য করতে পারে না, ওজন্য প্রশাসনের দিয়ে কখনো আইনের ভুল পথে আইনকে পরিচালনা করে এই সভাগুলোকে বাতিল করছে। একটা সভা বাতিল হয়নি, ওনার থেকে জানলে দেখা যাবে ওরকম শত শত হাজার হাজার ওই রকম সভা বাতিল হয়েছে। তা বলে কি ওনার দাওয়াত কি বন্ধ আছে? খোঁজ নিয়ে দেখেন না, প্রত্যেক দিন ওনার দুটো তিনটে চারটে, নিজে যদি উনি চায় যে প্রত্যেক দিন আমি 100টা জলসা করবো, আল্লাহ তাও মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীর টানে না তাই পারে না, শরীর টানে না তাই পারে না, কিন্তু ওনার দাওয়াতের ডায়েরি গিয়ে দেখলে বুঝতে পারবেন। তাহলে হাজারো শত চেষ্টা চালানোর পরেও এরা কিন্তু ইসলামকে তখনও মেটাতে পারেনি, আজও ইসলামকে মেটাতে পারছে না। সুবা কিয়ামত পর্যন্ত ইসলামকে এরা মেটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কার কথা বলে? কোরআন শরীফের কথা বলে তো, আল্লাহর মহাবাণী কালামুল্লাহ শরীফের কথা বলে তো। একটা কথা নিয়ে বিশাল ব্যাপক বিতর্কিত হচ্ছে, ওই হাদিসটাকে নিয়ে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। এই হাদিসটাকে নিয়ে ব্যাপক বিতর্কিত হচ্ছে। উনি বলছে একটা অন্যায় হচ্ছে, ভালো করে বুঝবেন কথাটা, অন্যায় হচ্ছে।
একজন মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম করছে। এখন তিনজন মানুষ এখানে বসে রয়েছে, একজনের পাওয়ার আছে, ক্ষমতা আছে, বিনা অন্যায় একজনের উপরে হামলা হচ্ছে, অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, শোষণ হচ্ছে। আর তিনজন মানুষ বসে আছে, একজনের পাওয়ার আছে, ক্ষমতা আছে, তার উচিত ওই ক্ষমতার হাত দিয়ে সেটাকে মিটিয়ে দেওয়া। এখন দেখতে পাওয়া যাচ্ছে না, তিনজনের মধ্যে কারোর মধ্যে ক্ষমতা নেই হাত দিয়ে মিটিয়ে দেওয়া। তাহলে কি করতে হবে? মুখ দিয়ে বলতে হবে যে ভাই তুমি যেটা করছো এটা অন্যায় হচ্ছে, তুমি যে একটা নিরীহ মানুষের উপরে অত্যাচার করছো এটা অন্যায় হচ্ছে, ইনসানিয়াতের বিরুদ্ধে চলে যাচ্ছে, মানবতার বিরুদ্ধে চলে যাচ্ছে। তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। এখন এই প্রতিবাদটাও হচ্ছে না, এখন সেরকম সুযোগ নেই। প্রতিবাদ করলে পরে টুটি টিপে ধরবে, গলা টিপে ধরবে, প্রতিবাদ করার সে ক্ষমতাটা নেই। তাহলে কি করতে হবে? আল্লাহ রসুল বলছে যে তাহলে তোমরা কি করবে? তোমরা অন্তর থেকে ঘৃণা করবে, শুধু ঘৃণা নয়, তোমরা ঘৃণার সাথে সাথে পরিকল্পনা করো, তোমরা জট বাঁধো, তোমরা ঐক্য হও, ঐক্য হয়ে তোমরা ক্ষমতা দখল করে ওই অন্যায়টাকে মিটিয়ে দাও। এখন এই তিনটে, এবার এইটা তো পারবো আমি, অন্তর থেকে ঘৃণাটা তো করতে পারবো, কথা বলে না। কিছু করতে আর না পারি, এটা হাত দিয়ে মেটাতে পারছি না, মুখ দিয়ে প্রতিবাদ করছি বা করতে পারছি না, কিন্তু অন্তর থেকে তো ঘৃণা করতে পারবো। অন্তরটা তো আমার কোনো হারামখোর, কোনো সন্ত্রাসী কি বুঝতে পারছে আমার অন্তরে কি আছে? তাহলে আমি অন্তর থেকে তো ঘৃণা করতেই পারি, কিন্তু আমার মধ্যে অন্তর থেকে ঘৃণাও নেই। হুজুর কিন্তু বলছে যার মধ্যে ওই অন্তর থেকে ঘৃণাটা আসছে, যালিকা আদাফুল ঈমান, এটা কিন্তু ঈমানের নিম্ন পর্যায়। তাহলে তিনজনের মধ্যে টোটাল কিছু নেই, ঘৃণাও নেই, তার মানে ওর মধ্যে ঈমান আছে, কথা বলে না, ওর মধ্যে ঈমান আছে। তাহলে মুর্শিদাবাদে যখন তিনি ভাষণ দিয়ে বললেন অকম নিয়ে কেউ গুলি করবেন না, দিল্লি চলে যাও, সেখানে কেউ প্রতিবাদ করলো না। হাত দিয়ে মেটাতে পারবে না, কারণ ক্ষমতা নেই। মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারত, কিন্তু মুখ দিয়ে প্রতিবাদ করলো না। তাহলে অন্তর থেকে তো ঘৃণা করতে পারে, তো এই ঘৃণাটা আসেনি কি জন্য? তারপরে তাদের দালালি হচ্ছে, ইসলাম তোরা মিটিয়ে দিচ্ছে আর আমরা তাদের দালালি করছে। ঈমান আমার আছে, এই কথাটা আমি বলতে পারি না, ওই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলে। আর যে বলতে পারে না মনে মনে দুঃখিত হয়, কষ্ট পায় যে আল্লাহ আমি বলতে পারি না, আমার হয়ে ওই রকম কথা বলার মতন একজনকে তৈরি করে দাও। আলহামদুলিল্লাহ, বর্তমানে আল্লাহ ওই রকম আমাদের হয়ে বলার জন্য পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানকে তৈরি করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। মহিলাদের জন্য আমিন 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 বার হাক্কাল মাদিলা ইলাহা। আল্লাহ আমার আগে যে উলামা ভাই ওয়াজ নসিহত করে তাকে আল্লাহ দীর্ঘ হায়াত দেবেন, ইলমে লাদুন্নি দান করবেন, হকের পক্ষে আরো কথা বলার তৌফিক দান করবেন। আরো যত আলিম উলামা তথা পীর সিলসিলা আছে, আওলাদরা রয়েছে, সকলকে মিলে মিশে আল্লাহ হকের পক্ষে চলার তৌফিক দেবেন। আল্লাহ যারা বিগড়ে যাচ্ছে আল্লাহ হিদায়াত করুন আল্লাহ। আমিন আমিন বার হাক্কাল মাদিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা